এক যুবকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জের কসবা পুলিশ ব্যারাক সংলগ্ন এলাকায়। পুলিশ বাড়ির সামনে থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠায়। এদিন বিকেল 5টা নাগাদ ওই যুবকের মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম কৌশল সিং বিষ্ঠ, বয়স 27 বছর, বাড়ি রায়গঞ্জ শহর সংলগ্ন মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের কসবা পুলিশ ব্যারাক এলাকায়। মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য ময়না তদন্তের নির্দেশ দিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক। রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট আসার পরই রায়গঞ্জ থানার খুনের অভিযোগ দায়ের করবেন মৃত যুবকের বাবা। এই প্রসঙ্গে মৃত যুবকের বাবা শিব সিং বিষ্ঠ বলেন, আপনার নাম? আমার নাম শিব সিং। আচ্ছা, শিব সিং হ্যাঁ, আর আমার আসল নাম হচ্ছে সবাই বলে ইয়াদগার টেলার। আচ্ছা, যে মারা গেছে, ইয়াদগার টেলার বলে ফেমাস। যে মারা গেছে কে হবে মারা আপনার? গেছে আমার ছেলে। কি নাম ওনার? ওনার নাম হচ্ছে এমনি ডাক নাম হচ্ছে সোনু, আর আসল নাম হচ্ছে কৌশল সিং। আচ্ছা, বয়স কত? বাড়িটা? বয়স 27। বয়স কত? বাড়ি কোথায়? হ্যাঁ, আর আমার 60 বছর বয়স। বাড়ি কোথায়? বাড়ির ঠিকানাটা? কসবা মেন গেট। আচ্ছা, কি হয়েছিল ঘটনা? ঘটনা কিচ্ছু হয় নাই। ঘটনা হয়েছিল কি আমি দাঁড়ান একটু কথা বলি। মানে কি হয়েছিল ঘটনা? হয়েছিল কিচ্ছু হয় নাই, ঠিক আছে। আমার ছেলে কালকে আমার এখানে থাকে, ওর মা তো মনে করেন আজকে 4 মাস না 8, আমার ওর মা মারা গেছে, ওটা হচ্ছে 8 মাস 10 দিন হয়েছে আজকে। আচ্ছা, আমার বউ কিন্তু মারা গেছে এখানে, ও কিন্তু ছিল তোমার কি বলে কিডনি প্রবলেম ছিল, ওটা মারা গেছে। আচ্ছা, তারপরে আমার ছেলে আর আমি থাকি, আমার মেয়ে থাকে দেহরাদুনে, ঠিক আছে, MBA ফাইনাল করছে মেয়েটা, ওখানে মানে পড়াশোনা করে, চাকরি বাকরি করা ধান্দা করছে। আচ্ছা, তো সেকেন্ড চান্স হয়েছে কি কালকে ও কোথায় বাইরে গেছিল, হ্যাঁ, বাইরে গিয়ে যাওয়ার পরে কালকে কিন্তু আসার পরে বাড়িতে আসলো। আমার ছেলে এত আদার্স যখনই ঘর থেকে বাইরে যায় প্রণাম করে, ঘরের সময় আবার প্রণাম করে যায়, কিন্তু কালকে আসছে কিন্তু প্রণাম করছে কিন্তু। আমি বললাম তাহলে ছেলে সোনুই বলি আমি সোনু, ঠিক আছে আসছি, ভালো। এবার তাহলে আমার বাড়িতে একটা মেয়ে ছেলে কাজ করে, রান্না করে, তাহলে রান্না টান্না হয়ে গেছে, তারা রান্না করে নে, হ্যাঁ, আমি তো পরে খাবো, কেউ নাস্তা করে আসলাম, বলা ঠিক আছে আমি খাই নিব। আচ্ছা ঠিক আছে, আসে নাই। তারপর আমার দোকান আবার আসছে, আমার সঙ্গে একটু আলোচনা, আবার সামনে দোকান কিন্তু পার আলোচনা, একটু গল্প হলো, কোথায় যাবি, বলে এখানে আছে, আশেপাশে আছে। ঠিক আছে, বেশ ভালো কথা, আশেপাশে দোকান আশেপাশে আছে, থাকি আমি সব। এবার ওখানে থেকে পরে তখন টাইম একটু বেশি হয়ে গেছে, তখন আমি বাড়িতে বেশি টাইম হয়ে গেছে, তাহলে বাড়িতে খেতে যাই। 3:25 আমি কিন্তু ঘরে ঢুকে গেলাম, পাশাপাশি আমার দোকান আর বাড়ি। আবার ফোন, তো আমার ছেলেও যে মেয়ে ছেলে কাজ করে, ওরও রান্না টান্না মানে হয়ে গেছিলো, তো আমি বললাম রান্না হয়ে গেছে, বলে কি হ্যাঁ, তো আমি ঠিক আছে, রান্না টান্না হয়ে গেছে, তো ওর মার জন্য আমরা একটা যেহেতু কোনো বার্ষিক শ্রাদ্ধ না হচ্ছে, একটু খাওয়া দিই, তো বাইরে যাই আমি একটা থালা মধ্যে মানে একটা পাতা মধ্যে একটা মাকে খাওয়া দিতে গেছি। তারপর আমি ফোন করলাম, কোথায় আছিস, বলে কি আমি পাশেই আছি। আচ্ছা, আমি বললাম তো খাতে আসবি না, বলে কি হ্যাঁ এ তো যাচ্ছি খাতে, এখনই আসতেছি। এখনই যখন আসতেছে আর তো কিছু বলার কিছু নাই, হামেশা তো এরকম ঠিকই আসে। এবার আমার খাওয়া দাওয়া হয়ে গেল, তো আমি বললাম তো আসে না, কী ব্যাপার, তো আমি বললাম ঠিক আছে আসবে, তাহলে কোনো ব্যাপার না। তাই আমি দোকানের থেকে যাচ্ছি, দোকান খুলি, দোকান তো খোলাই ছিল, দোকান থেকে দাঁড়ায় তো ও মেয়ে ছেলেরও রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে, ও আবার কী করছে দেখছে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ও তো আসে নাই, তো ঠিক আছে, ও কী করছে দরজা খোলে বাইরে, ওরও দরজা খোলা, ও ঝাড়ু মারার জন্য ওর ছেলে একটা আসছে, ও কী করছে, ওকে পিছনের ঝুলায় নিয়ে আসছে আর ফেলে দিয়ে চলে গেছে। আচ্ছা, আর ও দেখতে কোনো মেয়ে ছেলে না, ঠান্ডা দিন, ও দেখছে আরে ছেলেকে এখানে ফেলে দিয়ে চলে গেছে, কোনার মধ্যে ফেলে দিয়ে চলে গেছে। তো পিছন সাইডে আমার আবার কারখানা আছে, একটা ওখানে স্টাফ থাকে আমার, ওরাও বন্ধু ছিল, ও স্টাফকে ডাকতে গেছে, স্টাফ আসছে কিন্তু ঠিকই আসে, স্টাফটা হুতুর খায় গেছে, ও হুতুর খায় ছেলেটাকে ও ছেলেটা পালাই গেছে, মানে ফেলে দিয়ে পালিয়ে গেছে। আচ্ছা, তার মধ্যে সঙ্গে সঙ্গে আমার স্টাফ দোকানে আসছে, এই দাদা চলেন বা সোনুকে এরকম করে নিয়ে আসছে। কি হলো, বলে হ্যাঁ এরকম দেয় দেখি, তো তখন তো কেস অন্যরকম হয়ে গেল। তখন কি করলাম, কোন দিকে যাবো, আগে আমি মানে সেই যখন হলো আপনার ছেলেকে পেলেন, ফেলে দিয়ে চলে গেছে, তখনই হলো কি উনি মৃত অবস্থা ছিল না? কোনো জ্ঞান ছিল না, তারপরে মুখ থেকে রক্ত পড়তেছিল, আর কান থেকে রক্ত পড়তেছিল, আর কোনো কান থেকে রক্ত পড়ছে, মুখ থেকে রক্ত পড়ছে, কোনো জ্ঞান ছিল না, মাথা মধ্যে মারছে, মাথা মধ্যে পুরো প্যাটেন মারছে, ঠিক আছে। তো এবার
এটা তো কেস হবে, তখন এখানে আসলাম, এখানে আসে তখন এরা আপনারা হাসপাতালে নিয়ে আসলেন? সঙ্গে সঙ্গে খবর হয়ে গেছে, পুলিশ আসছে, তার আগে ডক্টর বাবু দেখছে, দেখার পরে তো তখন তো নিঃশ্বাস ফিশ্বাস তো ছিল না, কিন্তু অক্সিজেন হালকা হালকা ছিল, তেমন গর্মদের হতে পারে, বা নিঃশ্বাস নিচ্ছিল, চলতেছিল একটা, কি বলে ওটাকে, আচ্ছা, মানে এমনি হার্টবিট দেখা যাচ্ছে? হ্যাঁ দেখাচ্ছিল, হার্টবিট দেখাচ্ছিল, কিন্তু তারপরে কিছুক্ষণ পরে ওটা বন্ধ হয়ে গেল। আচ্ছা, এই তো কেস খতম হয়ে গেল। তো তো পুলিশ আসছে, পুলিশ আমাদের যে মানে আর যে ফেলে দিয়ে গেছিল তাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, যে ফেলে দিয়ে গেছিল না তাকে চিনতে পারি নাই, আগে জানতে পারি ও বউটাকে। আমি রাত্রিবেলা যখন বউটা ঘরে বসলো, আমি বললাম তুমি কিছু দেখলে না? বলছে যে ছেলেটা এখানে ওর কাজে আসতো, আমার ছেলে কাজের দোকানে আসতো। আচ্ছা, আমি তো কোনোদিন দেখতাম না, ও আসতো পেছন দিকে আসতো, কিন্তু আমি ও তো কাজ করতে পারতে, ও দেখতো। আর ওর ছেলেকে আমি, আচ্ছা তোমাকে যদি ওর ছেলেকে যদি, যে ছেলে তোমাকে ফেলে দিয়ে চলে গেছে, তুমি দেখছো ওকে? বলে কি হ্যাঁ আমি ওকে দেখছি, ও এখানে মাঝে মাঝে আসতো, ওর সঙ্গে কথা বলতো। আমি বললাম তুমি যদি পুলিশ তোমাকে যদি জিজ্ঞাসা করে বা তোমাকে যদি আইডেন্টিফাইয়ের জন্য বলে, তাহলে চিনতে পারবে? বলো হ্যাঁ আমি চিনতে পারবো। মেয়ে ছেলে বলছে আমি চিনতে পারবো, কেন ওর ছেলে একবার না কয়েকবার ওর সঙ্গে আসতো। আচ্ছা, আর সামনে আসতো না, তোমার ভয়ে আসতো না। আপনার কি কাউকে সন্দেহ বা কিছু মনে হচ্ছে? হ্যাঁ, আপনার কি কাউকে সন্দেহ? সন্দেহ তো এখন তো সন্দেহ তো অনেক, ছেলে তো একজনকে টার্গেট টার্গেট করেছিল, বাবা তোমাকে টার্গেট করে রেখেছে, টার্গেট না ওরকম কিছু নাই। কিন্তু আমি যেটা সন্দেহ, এখন ওরকম কিছু কাউকে বলে দরকার নাই, কাউকে বলেও লাভ নাই, কিন্তু কাউকে মনে করেন এভাবে ধরাও ঠিক নাই। হ্যাঁ, যেদিন সন্দেহ হবে সেদিন তো সন্দেহ হিসাব সন্দেহ হবে না, মানে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ফিনিশ হবে তখন। ঠিক আছে, আমি পুলিশকে বলে দিয়েছি, যদি আমার ছেলেকে যদি কেউ সাজিশ কর্তা করে মারে থাকে, ফ্যামিলি একদম। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।